বাংলা সাহিত্যের নানান গল্প নিয়ে আমাদের বিশেষ নিবেদন অব্যক্ত অডিও স্টোরিজ। আজকে আমরা ফিরে এসেছি এক অভিযান কাহিনী নিয়ে। আজকের গল্প নীলকণ্ঠের রুদ্রাক্ষ, লেখক সৌরিক শঙ্কর মুখার্জি। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি ভালোবাসা থাকলেও লেখার সুযোগ মিলেছে বয়স বাড়ার সাথে সাথে। তিনি পেশায় একজন চিকিৎসক। তার লেখা গল্পের মূল বৈশিষ্ট্যই হল পৌরাণিক আখ্যান এবং রহস্যের মেলবন্ধন সৃষ্টি। আজকের গল্পের সূত্রধার আমি সুপ্রিয়, গল্প পাঠে ব্রতদীপ এবং গল্পের প্রধান চরিত্রে প্রদীপ্ত। আজকের গল্পে সহযোগিতা করেছে আড্ডাবাজ, স্ক্যারি টেলস, মিডনাইট স্টোরিজ, হ্যালো স্টোরিজ, গল্পাসুর এবং দ্য স্টুডিও বাংলা। মোবাইলের অ্যালার্ম অফ করে ঘুম ভেঙে উঠে বসলেন উমাশঙ্কর। মাথার পাশে রাখা মহাদেবের ছবি প্রণাম করে ঘরের বাইরে এলেন। বাইরের বারান্দায় সকালে এসে দাঁড়িয়ে সূর্যের প্রথম আলো দেখলে এক সুন্দর দিনের শুরু হয় বলে তার অনুমান। বারান্দার সামনে একটা ছোট্ট বাগান আর একটা গ্রিন হাউস। সেখানে একধারে বিভিন্ন ধরনের সুগন্ধি ফুলের গাছ, যেমন বেলি, বনমল্লিকা, মালাসি, মগরা, দোলন চাপা, বনজুই, কুরচি, গন্ধরাজ ইত্যাদি। আর একধারে অর্জুন, আমলকি, কালমেঘ, নিম, বহেড়া, অশ্বগন্ধা, সর্পগন্ধা ইত্যাদি। বিভিন্ন ধরনের গাছগাছরা থাকার ফলে সারাদিন এই বাড়িতে এক অদ্ভুত গন্ধ বিরাজ করে। সকালবেলায় বারান্দায় দাঁড়ালে সে অপূর্ব সুবাস তার মন ভালো করে দেয়। সকালবেলায় হালকা গরম জলে লেবুর রস ও মধু মিশিয়ে খান উমাশঙ্কর। তার সাথে থাকে ভেজানো কাঠবাদাম। তার কিছু সময় পরে দুটো রুটি আর সেদ্ধ তরকারি। খাওয়া দাওয়া তিনি সবসময় নিয়ম মাফিকই করেন। এই অভ্যাস তার বাবার কাছ থেকে পাওয়া। বাবা ছিলেন এক সময়ের বিখ্যাত আয়ুর্বেদ চিকিৎসক এবং সংস্কৃতের পণ্ডিত। এই অঞ্চলের এক সম্মানীয় ব্যক্তিত্ব। বাবার অনেক গুণ উমাশঙ্কর পেয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রের জ্ঞান তার মধ্যে একটা। আচার্য উমাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আয়ুর্বেদ সমেত বৈদিক দর্শনেও সমান পারদর্শী। দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাকে সম্মানিত করেছে বিভিন্ন উপাধি দিয়ে। এক কথায় ব্রহ্মানন্দ বন্দ্যোপাধ্যায়ের যোগ্য পুত্র এবং শিষ্য। রোজ সকালে নিয়মমাফিক 10 জন আর বিকালে 10 জন রোগী তিনি দেখেন। তার নিজের হাতে তৈরি ওষুধ দেন। ওষুধ তৈরি করতে তার পুত্রবধূ সুমনা সাহায্য করে। তার একমাত্র ছেলে দুর্ঘটনার কবলে প্রাণ হারানোর পর সুমনা আর তার ছেলে কৃষ্ণ উমাশঙ্করের কাছেই থাকে। তার বানানো গ্রিন হাউসে বিভিন্ন প্রজাতির ঔষধি উদ্ভিদ আছে। বাসক, আমরমনল, তেলাকুচা, ফজিলত, বাবুই তুলসী, রাম তুলসী, কৃষ্ণ তুলসী, শ্বেত তুলসী, কালমেঘ, শতমূল, সোনাপাতা, এসব ছাড়াও অনেক দুষ্প্রাপ্য গাছ সেখানে আছে। উমাশঙ্কর তার পুত্রবধূ সুমনা সেগুলির দেখাশোনা করে। উমাশঙ্কর ভগবান শিবের এই কনিষ্ঠ ভক্ত। তার ঠাকুর ঘরে 12 জ্যোতির্লিঙ্গ ছাড়াও ভগবান শিবের বিভিন্ন মন্দিরের ছবি আছে। প্রতিদিন প্রায় 3 ঘন্টা তিনি ঠাকুর ঘরেই থাকেন। সময় পেলেই দেশের বিভিন্ন শিব মন্দিরে গিয়ে আজও পুজো দিয়ে আসে। আজ সকালে রোগী দেখে ওঠার পরে মোবাইলে ফোন আসে যে একটি টিভি চ্যানেল থেকে ইন্টারভিউ করতে কয়েকজন দেখা করতে চায়। এটা উমাশঙ্করের কাছে নতুন কিছু নয়। আগেও অনেক লোক এসে ইন্টারভিউ নিয়ে গেছে। বহু কাগজে তার লেখা বেরিয়েছে। 3 দিন বাদে টিভি চ্যানেলের লোকগুলোকে আসতে বলে দেন তিনি। সোমবার সকালে বারান্দায় বসেছিলেন উমাশঙ্কর। তার বাড়ির কাজের লোক এসে জানালো, আগে দাদা বাবু,
কলকাতা থেকে কিছু জন এসেছেন। অতিথিদের বাইরের ঘরে বসাতে বলে উমাশঙ্কর গেলেন সেখানে। 4 জন ব্যক্তি, তার মধ্যে 2 জন বাঙালি, দেখেই বোঝা যায়। বাকি 2 জন সম্ভবত দক্ষিণের। নমস্কার স্যার, আমরা আপনাকে কলকাতা থেকে ফোন করেছিলাম। আমি অনিমেষ দাস, আর ইনি হলেন বিপ্লব চ্যাটার্জি। আমরা দুজনেই এদিন টিভি চ্যানেল থেকে এসেছি, আর বিবেক কুমার এবং জিতেন্দ্র রাও আমাদের অ্যাডভাইজার। অ্যাডভাইজার? প্রশ্ন করেন উমাশঙ্কর। হ্যাঁ স্যার, আমরা একটা ছোট ফিচার ফিল্ম বানাতে চাই আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে, তাই এদের আপনার কাছে আনা। কি ধরনের ফিচার ফিল্ম? প্রশ্ন করেন উমাশঙ্কর। আসলে আপনার অনেক ওষুধ বানানোর প্রক্রিয়া জানা আছে, আমরা সেগুলি ওই ফিল্মের মাধ্যমে দেখাতে চাই। সাধারণ ওষুধ বানানোর প্রক্রিয়া আর তাতে কি কি উপাদান কত পরিমাণ লাগে সেগুলি আপনি আমার লেখা আয়ুর্বেদীয় সম্পদ অনুসন্ধানের নামে যে বইটি গত বছর প্রকাশিত হয়েছিল সেখানেই পাবেন। তার জন্য আমার এখানে আসার কোনো প্রয়োজন ছিল না। আপনি ফোনেই আমার পারমিশন নিয়ে কাজ করতে পারতেন। एक्सक्यूज मी उमा शंकर बाबू, आप शायद समझ नहीं रहे हैं हम लोग का बात। পাশে বসা লোকটি বলতে লাগলেন, अरे रामा रामा, हम लोग यहाँ पर कोई नॉर्मल या रेगुलर दवाई के बारे में बात करने नहीं आए उमा शंकर बाबू। हम लोग यहाँ पर तो अक्षय अमृतकल्प के बारे में पूछताछ करने के लिए आए थे। अयो रामा, उमा शंकर बाबू, आपको तो पता ही होगा। লোকটি কথাগুলো হিন্দিতেই বলল। তার কথার হিন্দি উচ্চারণে স্পষ্ট সে দক্ষিণের বাসিন্দা। অক্ষয় অমৃতকল্প, এই নাম যেন উমাশঙ্করের চেতনাকে নাড়িয়ে দিল। আপনারা এই নাম শুনলেন কোথায়? প্রশ্ন করেন উমাশঙ্কর। বাঙালি লোকটি বলল, আপনার একটি লেখা 1970 সালে এক কাগজে বেরোয়, সেখানে আপনি উল্লেখ করেন এই নাম। সাথে এও জানান যে এই ওষুধ সেবন করলে মানুষ নাকি বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি পাবে। তারপর সেই লেখার আর কোনো অংশ ছাপানো হয়নি। উমাশঙ্কর জানায়, লেখা বেরোয়নি কারণ সেটা তৈরি করা যায়নি। না, সেটা তৈরি হয়েছিল, আপনি তৈরি করেছিলেন, কিন্তু খবরটা বেরোয়নি কারণ আপনি বারণ করেছিলেন ওটার বিষয়ে ছাপতে। দেখুন, ওই বিষয়ে আমার জ্ঞান অসম্পূর্ণ, আমি এটুকুই বলবো। লোকগুলো যে কোনো টিভি চ্যানেলের নয় সেটা বুঝতে পারলেন উমাশঙ্কর। আপনারা আসতে পারেন, নমস্কার। নমস্কার করে বেরিয়ে যাচ্ছিলেন তিনি, পেছনের ডাকে থমকে দাঁড়ালেন। আমরা আপনার গবেষণার ব্যাপারে জানি স্যার, আর যিনি আমাদের পাঠিয়েছেন তিনিও জানেন। তবে আমাদের আপনার সাহায্য দরকার জিনিসটা কমপ্লিট করতে। 30 লক্ষ টাকা তিনি অফার করেছেন আপনাকে, প্রয়োজনে সেই অর্থ বাড়তেও পারে, লাভ আপনারই। ভেবে দেখলে ভালো করতেন স্যার। ঘুরে দাঁড়ালেন উমাশঙ্কর। টাকা দিয়ে মানুষ কেনা যায়, কিন্তু জ্ঞান নয়। ওসবে কিছু হবে না। আমার কাজের লোক আপনাদের বাইরে ছেড়ে আসবে। আসুন। বাইরের ঘর থেকে বেরিয়ে সোজা ঠাকুর ঘরে গেলেন উমাশঙ্কর। সিংহাসনের সামনে বসে মহাদেবকে উদ্দেশ্য করে বললেন, হে দেবাদিদেব, আপনার দেওয়া আদেশ আমি শিরোধার্য করছি। কেউ যেন আমাকে আমার প্রতিজ্ঞা থেকে সরাতে না পারে। রক্ষা করো হে পরমেশ্বর। রাতের বেলা নিজের ঘরে বসে পুরনো স্মৃতি ঘাটছিলেন উমাশঙ্কর। প্রায় 40 বছর আগের কথা। তার বাবা খুব অসুস্থ, প্রায় 20 দিন বিছানা থেকে উঠতে পারছেন না। একদিন সন্ধ্যায় উমাশঙ্কর তার বাবার মাথার কাছে বসেছিলেন। তার বাবা তাকে বললেন, আমার সময় শেষ হতে চলেছে বাবা। আমি অনুধাবন করতে পারছি বাবা। বাবার কথা শুনে চোখের কোণে জল মুছেন উমাশঙ্কর। তার বাবা বলতে থাকেন, আজ তোকে একটা জিনিস আমি দেব। আমি জানি
তুই তার সঠিক ব্যবহার করতে পারবি বাবা। হ্যাঁ, এক সময় কুম্ভ মেলায় এক নাগা সাধুর সঙ্গে আমার পরিচয় হয়। তার সান্নিধ্যে আমি বেশ কিছুদিন কাটাই। তিনি শৈবপন্থী সাধক ছিলেন বাবা। তিনি আমার উপর কৃপা করে আমাকে এক আশ্রমে নিয়ে যান। সেখানে বেশ কিছুদিন থাকার পর আমাকে একটি পুঁথি দিয়ে বললেন, সমাজ কল্যাণ কার্যে সেটা যেন আমি ব্যবহার করি। আমার আয়ুর্বেদীয় জ্ঞান অর্ধেকই সেখান থেকেই প্রাপ্ত। আমি সেই পুঁথি তোকে দেব, দেব। সমাজের কল্যাণে তা তুই ব্যবহার করবি, কেমন? কখনো লোভ করবি না। মনে রাখবি শাস্ত্র জ্ঞান অর্জন সবাই করতে পারে না। তোর উপর ত্রিপুরেশ্বরের কৃপা হোক বাবা, কৃপা হোক। পরদিন সকালে বাবা পরলোকে যাত্রা করেন। বাবার নির্দেশে একদিন একটি ছোট্ট বাক্সে সেই পুঁথি খুঁজে পান উমাশঙ্কর। বাকিটা ইতিহাস। সেই পুঁথি এবং তার আয়ুর্বেদ শাস্ত্রের জ্ঞান দুইয়ে মিলে তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। শুধু মানুষকে রোগমুক্ত নয়, অনেক মানুষের জীবন তিনি বদলে দেন। দেশ বিদেশে সুনাম অর্জন, বিভিন্ন দুষ্প্রাপ্য ওষুধের আবিষ্কারকের সম্মান সব পেয়েছেন। কিন্তু ওই যে বলে, জীবন সবার পরীক্ষা নেয়। একদিন পাশুপত সম্প্রদায়ের লেখা প্রাচীন সময়কার একটি পাণ্ডুলিপি তার হাতে আসে। সবচেয়ে প্রাচীন শৈব ধর্মাবলম্বী হল পাশুপত সম্প্রদায়। পাণিনি ব্যাকরণের উপর রচিত পতঞ্জলির মহাভাষ্যে এই লৌহ ত্রিশূলধারীদেরই শৈব ভাগবত বলা হয়েছে। উমাশঙ্কর একটা জিনিসের আভাস পান। পাশুপত সূত্র এবং আয়ুর্বেদ দুই ক্ষেত্রেই 5টি তথ্যের কথা বলা হয়েছে। আরও কিছু প্রাচীন গ্রন্থ এবং তার পিতৃসূত্রে প্রাপ্ত পুঁথির লেখার একটা অংশ তার মাথায় ঘুরতে থাকে। মানব দেহের সুস্থতা এবং অসুস্থতা সম্পূর্ণ নির্ভর করে দেহে উপস্থিত উপাদানগুলির ভারসাম্য ও শারীরিক স্থিতির উপর। অথর্ববেদে আয়ুর্বেদ সংক্রান্ত 114টি স্তোত্র রয়েছে, যেখানে রোগের জাদুবিদ্যাগত চিকিৎসার কথাও বলা হয়েছে। যদি এমন কোনো ভেষজ উপাদানে তৈরি ঔষধ মানব শরীর গ্রহণ করে যা দেহে, শরীরে এবং মানসিক স্থিতির ভারসাম্য সমানভাবে বজায় রাখে, তাহলে শারীরিক কাঠামোর দৃঢ়তা, স্মৃতিশক্তির বৃদ্ধি, বুদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা, যৌবনজ্যোতি অক্ষুণ্ণ রাখা এবং শরীর এবং ইন্দ্রিয় সমূহে পূর্ণ মাত্রায় শক্তি সংরক্ষণ সব সম্ভব হবে। মানুষ কোনো দিন অসুস্থ হবে না, দীর্ঘজীবী। হ্যাঁ, মানুষ এক কথায় তাই হবে। যারা অল্প বয়সে প্রাণ হারায় দৈহিক অসুস্থতার কারণে, তাদের আর প্রাণ হারাতে হবে না। এবার খোঁজ শুরু হয় সেই উপাদানগুলির যার মাধ্যমে সেই ঔষধ বানানো যায়। সব উপাদান জোগাড় করা হয়, একটি ছাড়া। তার নাম নীলকণ্ঠ রুদ্রাক্ষ। শ্বেতাশ্বেতর উপনিষদ শিব রহস্য পুরাণ অনুযায়ী মহাদেব শিবের পরনের একটি রুদ্রাক্ষ পৃথিবীতে এসে পড়ে। সেই রুদ্রাক্ষের বীজে গাছ হয়।
গাছের ফল কাঁচা অবস্থায় দেখতে গাঢ় নীল রঙের, পেকে গেলে দেখতে হয় হলুদ বর্ণের বা হালকা লাল বর্ণের হয়। সাধারণত পঞ্চমুখী রুদ্রাক্ষই দেখতে পাওয়া যায় সবচেয়ে বেশি, তবে 1 থেকে শুরু করে 38 মুখী পর্যন্ত রুদ্রাক্ষের সন্ধানও পাওয়া যায়। সহজলভ্য নয় 14 থেকে 21 মুখী রুদ্রাক্ষ। কিন্তু উমাশঙ্করের বাবার দেওয়া পুঁথিতে একটি রুদ্রাক্ষের কথা বলা আছে, যেটি পেকে গেলেও নীল রঙেরই থাকে। সেই রুদ্রাক্ষের 108টা মুখ, আকারে অন্যান্য রুদ্রাক্ষর থেকে বড়। উমাশঙ্কর খোঁজ নেয় নেপাল এবং তিব্বতের বর্ডারে সেই রুদ্রাক্ষের। সন্ধান পান সেই রুদ্রাক্ষ স্থানীয় লোকেরা ব্যবহার বা বিক্রি করতে দেয় না। সেখানকার লোকের মতে ওই রুদ্রাক্ষ ব্যবহার ভগবানের অপমান করা। একদিন উমাশঙ্কর যখন পুরোপুরি নিশ্চিত যে তিনি এক অসাধ্য সাধন করেছেন, সেদিন তিনি তার আবিষ্কৃত ঔষধের নাম দেন অক্ষয় অমৃতকল্প। এক কাগজে তার এই নিয়ে লেখাও বেরোয়। যেদিন উমাশঙ্কর নেপাল রওনা হবেন নীলকণ্ঠ রুদ্রাক্ষের জন্য, ঘুমের মধ্যে এক স্বপ্ন দেখলেন। একটি ধোঁয়াচ্ছন্ন ঘর, তার ভেতরে একটি শিবলিঙ্গ, তার তীব্রুণ্ড থেকে নীল রঙের জ্যোতি বেরোচ্ছে। উমাশঙ্কর হাত জোর করে বসলেন শিবলিঙ্গের সামনে। মনে হলো কেউ তার মাথার মধ্যে কথা বলছে। সে শুনতে পাচ্ছে না, কিন্তু অনুধাবন করতে পারছেন। সমস্ত মানুষের জীবন এক কালের চক্রে আবদ্ধ। জন্ম আর মৃত্যু সবই পরমেশ্বরের হাতে। প্রাণের সঞ্চার আর তার আত্মার পঞ্চভূতে বিলীন হওয়া এক পরম সত্য। তুই সেই কালচক্রের বিরুদ্ধে যেতে চাইছিস। তুই যা বানাতে চাইছিস তা মানব সভ্যতা আরোগ্যে, উপশমে, প্রতিকারে ব্যবহার না করে তার বিপরীতে ব্যবহার করতে চাইবে। সমাজের ঘোর অকল্যাণ হবে, আর তার জন্য দায়ী হবি তুই। ঘুম ভেঙে যায় উমাশঙ্করের। উঠে বসে করজোড়ে প্রার্থনা করেন যে ভুল তিনি করতে চলে যাচ্ছিলেন তার জন্য ক্ষমা চান। বিশ্ব চরাচরের পরমতম সত্তা পরমেশ্বরের কাছে। কিন্তু তিনি জানতেন না একদিন অন্ধকারের হাতছানিতে সাড়া দিতে হবে। জীবন সবার পরীক্ষা নেয়, শুধু সময়ের অপেক্ষা। নিজের গ্রিন হাউসে গাছের পরিচর্যা করছিলেন উমাশঙ্কর। তার মোবাইল ফোনটা বেজে উঠল। অসময়ে ফোন আসায় বিরক্ত হলেন। স্ক্রিনে অজানা নম্বর। কল রিসিভ করলেন উমাশঙ্কর। কে বলছেন? কেমন আছেন মিস্টার বন্দ্যোপাধ্যায়? আমাকে আপনি চিনবেন কি? আমার নাম রিতেশ মালবানি। রিতেশ মালবানি? মনে করার চেষ্টা করেন উমাশঙ্কর। হ্যাঁ, আমি একটা ছোট কোম্পানি চালাই, নাম প্রকাশ আয়ুষ প্রাইভেট লিমিটেড। মনে পড়ল উমাশঙ্করের বেশ কয়েক বছর আগে এই কোম্পানি তার ফর্মুলেশনের উপর ভিত্তি করে ওষুধ বানানোর জন্য অফার দেয় তাকে। বেশ মোটা টাকা অফার করে, কিন্তু তিনি রাজি হননি। মনে পড়েছে। তা এখন আমাকে ফোন কি মনে করে? আমার লোক কাল আপনার ওখানে গেছিল, কিন্তু আপনি তাদের অফার রিফিউজ করে দেন, তাই আমি আপনাকে ফোন করলাম। ভালোভাবে চিন্তা করুন মিস্টার বন্দ্যোপাধ্যায়, এতগুলো টাকা, আরে আপনি তো ভগবানে বিশ্বাসী। টাকা তো লক্ষ্মী আছে, আর
আর লক্ষ্মীকে কেউ এভাবে ফেরত পাঠায় বলুন? আপনার লোকেরা যেটা চাইতে এসেছিল সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। কিছু জিনিস সাধারণ মানুষের হাতের বাইরে থাকে, সেটা জোর করে নিজের আয়ত্তে নিয়ে আসা ঈশ্বরের অপমান। ঈশ্বরই তো আমাদের বানিয়েছেন মিস্টার বন্দ্যোপাধ্যায়, তাই তার দেওয়া জিনিস না নেওয়া তার অপমান। আপনি যেটা জানেন সেটা আর কেউ জানে না, তাই তো আপনাকে আমার দরকার। আপনার বানানো জিনিস সব লোকের উপকারে লাগবে, সোচকে দেখিয়ে। রিতেশজি, আপনি এত বড় আয়ুর্বেদিক ওষুধ তৈরি কোম্পানির মালিক, আপনার কাছে লোক বল আছে, টেকনোলজি আছে, টাকা আছে। সেসব ব্যবহার করে আপনি অনেক ভালো ভালো ওষুধ বানাতে পারবেন, যা মানুষের উপকারে লাগবে। তার জন্য আমাকে দরকার পড়বে না। দরকার পড়বে মিস্টার বন্দ্যোপাধ্যায়। আমার কাছে সব থাকলেও অক্ষয় অমৃতকল্প বানানোর ফর্মুলা নেই, আর আমার ওটা দরকার। তাই ভালোভাবে আপনাকে বোঝাচ্ছি, রাজি হলে আপনার লাভ, না হলে ক্ষতি। 70 বছর বয়স আমার, জীবনের অনেক কিছু দেখে নিয়েছি, আর কিছু দেখার বাকি নেই। এখন আর লাভ ক্ষতির হিসেব রাখি না রিতেশজি। আপনি রাখেন না, কিন্তু আপনার ছেলের বউ আর নাতির তো হিসেব রাখা দরকার। হ্যাঁ, বুকটা ছ্যাঁত করে ওঠে উমাশঙ্করের। কি বলতে চায় রিতেশ মালওয়ানি? আরে আপনার নাতি খুব ছোট মিস্টার বন্দ্যোপাধ্যায়, এখন ওর দেখভাল দরকার। ওর যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে বলুন তো? আপনি কি বলতে চাইছেন? বললাম তো মিস্টার বন্দ্যোপাধ্যায়, মেনে নিলে আপনার লাভ, আর না মানলে আপনার ক্ষতি। ওপারের বিপ বিপ আওয়াজে উমাশঙ্কর বুঝলেন ফোনটা কেটে গেছে। এবার কি হবে এটা তো ভেবে দেখেননি। তার নাতি তার কাছে সব খুব ভালোবাসেন তাকে, তার নাতির তিনি ক্ষতি হতে দেবেন না। কিছু একটা করতেই হবে। আচ্ছা আচ্ছা, যদি পালিয়ে অন্য কোথাও চলে যান, কাউকে কোনো খবর না দেন, সেটাই ভালো। সারাদিন মন ভালো নেই উমাশঙ্করের। ছেলে বউকে বলেছেন তিনি এবার রাঁচি চলে যাবেন, ওখানেই থাকবেন। প্রথমে সুমনা একটু অবাকই হয়, হঠাৎ কি হলো। এসব তেমন কিছু বলেননি উমাশঙ্কর, শুধু বলেছেন পরে জানাবেন সব। এখন যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে এখান থেকে। আপাতত কিছু জিনিস নিয়ে যাবেন, একটা ভাড়া বাড়িতে উঠবেন, পরে বাকি সবের ব্যবস্থা করে যাবে এখন। নাতি এসে জিজ্ঞেস করেছিল, দাদাই আমরা এখান থেকে কেন চলে যাচ্ছি দাদাই? আমার এখানে কত ভালো বন্ধুরা আছে, ওখানে কি আমার কাছে এত ভালো বন্ধু হবে কেউ? আমরা কেন চলে যাচ্ছি এখান থেকে? নাতির দিকে চেয়ে থাকতে পারেননি উমাশঙ্কর, চোখে জল এসে গেছিল। রাতে ঘুমোতে যাওয়ার আগে মহাদেব শঙ্করের ছবির দিকে চেয়েছিলেন উমাশঙ্কর। ছবিটি কেদারনাথ থেকে কিনেছিলেন। ছবিটির মাঝে পরমেশ্বর শিবের নির্গুণ ব্রহ্ম সত্তার একটি প্রতীক চিহ্ন, তার চারিপাশে ভগবান শিবের বিভিন্ন রূপ, ধ্বংসকর্তা, যোগী, নটরাজ, দক্ষিণামূর্তি, মৃত্যুঞ্জয়, অর্ধনারীশ্বর, ত্রিপুরান্তক, অষ্টমূর্তি। বাবার কথা খুব মনে পড়ছে আজ। বাবা তাকে ছোটবেলায় ঠাকুর ঘরে বসে বসে অনেক পৌরাণিক গল্প বলতেন। বাবা তাকে বলেছিলেন শিবের পবিত্র সংখ্যা হল 5, আর গুরুত্বপূর্ণ মন্ত্র নমঃ শিবায় 5টি অক্ষর দ্বারা গঠিত। কথিত আছে শিবের শরীর 5টি মন্ত্র দ্বারা গঠিত। এগুলিকে বলা হয় পঞ্চব্রহ্ম। দেবতা রূপে এই 5টি মন্ত্রের নিজস্ব নাম ও মূর্তিতত্ত্ব বর্তমান।
সদ্যজাত বামদেব, অঘোর তৎপুরুষ আর ঈশান। শিবের মূর্তি এই 5টি রূপ পঞ্চাননের আকারে কল্পিত হয়। বিভিন্ন শাস্ত্রে এই 5টি রূপ পঞ্চভূত, পঞ্চজ্ঞানেন্দ্রিয় ও পঞ্চকর্মেন্দ্রিয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। আরও অনেক কথা গল্প বাবা তাকে শোনাতেন। তার খুব ভালো লাগতো সেসব শুনতে। এইসব ভাবতে ভাবতে ঘুম চলে এলো উমাশঙ্করের চোখে। লক্ষ্য করলেন না তার ওই শিবলিঙ্গের ত্রিপুণ্ড থেকে নীল রঙের জ্যোতি বেরোচ্ছে, ঠিক তার স্বপ্নের মতো। সকালে ঘুম ভাঙল বাড়ির চাকর লক্ষণের ডাকাডাকিতে। উঠে দরজা খুললেন উমাশঙ্কর। সর্বনাশ হয়ে গেছে দাদাবাবু, সর্বনাশ হয়ে গেছে। ছোট খোকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা জগৎ যেন ঘুরে গেল উমাশঙ্করের। দৌড়ে গেলেন নাতির ঘরে। মেঝেতে সুমানা বসে আছে। সামনে যেতেই ডুকরে কেঁদে উঠল সে। বাড়িয়ে দিল একটা কাগজ, তাতে লেখা, নাতিকে ফেরত পেতে চাইলে আমাদের কথা মতো কাজ করতে হবে। কথা শুনলে তার কোনো ক্ষতি হবে না। কাল সকালের ট্রেন ধরে কলকাতা এসে চিঠির নিচে দেওয়া নম্বরে ফোন করবেন। কোনো চালাকির চেষ্টা করবেন না। আর পুলিশের কাছে খবর দিলে নাতির মুখ আর দেখতে পাবেন না। উমাশঙ্করের চোখ ঝাপসা হয়ে এলো। এই কোন পাপের শাস্তি পাচ্ছেন তিনি? নিজের ঘরে এসে দেরাজ কোলে বাবার দেওয়া পুঁথি আর তার লেখা কিছু কাগজ বার করলেন। আর যাই হোক, তার বংশের প্রদীপকে নিভতে দেওয়া যাবে না। মহাদেবের ছবির দিকে তাকিয়ে স্মরণ করলেন সেই মহাস্তোত্র। শাশ্বতং কারণং কারণানং শিবং কেবলং ভাষকং ভাষকানং তুরিয়ং তমো পারমত্যন্তহীনং প্রপদ্যে পরং পাবনং দৈতহীনম। সকালবেলা ট্রেন ধরে কলকাতায় এসে চিঠিতে দেওয়া নম্বরে ফোন করলেন উমাশঙ্কর। তাকে একটি ঠিকানা দিয়ে বিকেল 5টায় সেখানে যেতে বলা হলো। সময় মতো সেখানে পৌঁছে গিয়ে দেখলেন সেটা একটা অব্যবহৃত গুদাম ঘর। দুজন লোক এসে তাকে ভেতরে নিয়ে গেল। জায়গাটা এমন যে সেখানে চিৎকার করলেও কারো নজরে আসার কথা নয়। গুদামের ভেতরে তাকে এনে একটি ছোট্ট ঘরে বসানো হলো। সেখানে আগে থেকেই একজন বসেছিলেন, বেশ ফর্সা, লম্বা, গলায় মোটা সোনার চেন। উমাশঙ্কর ভেতরে আসতেই তিনি উঠে দাঁড়িয়ে পড়লেন। আরে আসুন আসুন মিস্টার বন্দ্যোপাধ্যায়, আপনার জন্যই তো অপেক্ষা করছি। আপনি খুব ভালো কথা শোনেন দেখছি। হ্যাঁ, যা বলেছিলাম একদম অক্ষরে অক্ষরে পালন করেছেন। আপনার মতো নিচু মানসিকতার লোকের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই। কাজের কথায় আসি। যে কারণে এখানে ডেকেছেন আর আমার নাতিকে ধরে নিয়ে এসেছেন। একদম ঠিক মিস্টার বন্দ্যোপাধ্যায়, আমি সময় নষ্ট করতে চাই না। আপনি আমায় অক্ষয় অমৃতকাল বানিয়ে দেবেন, নাতিকে নিয়ে চলে যাবেন। সিম্পল। অক্ষয় অমৃতকল্প এভাবে যেখানে সেখানে বানানো যায় না। তার জন্য যা উপাদান লাগে তা সহজে পাওয়ার নয়। হ্যাঁ, আমি জানি। তাই জন্যই তো আপনাকে আমাদের সঙ্গে নেপালে যেতে হবে। আপনার সব উপাদান আপনি ওখানে পেয়ে যাবেন। আমি সব অ্যারেঞ্জ করে রেখেছি। নেপালে গেলেই সব উপাদান পাওয়া যাবে? আপনি কিভাবে জানলেন? আরে পুঁথি শুধু আপনি সংগ্রহ করেন না মিস্টার বন্দ্যোপাধ্যায়, আমিও করি। আপনি ভুলে যাচ্ছেন আমার কাছে 40 জন আয়ুর্বেদিক ওষুধ তৈরি করে এমন লোক কাজ করে। আপনার মতো আমার জ্ঞান নেই, কিন্তু লোক রাখার সামর্থ্য আছে।
হ্যাঁ, সেটাই স্বাভাবিক, পয়সা দিয়ে কেনা জ্ঞান। বেশি বকবেন না। কাল আমরা নেপালে যাব। আমার কাজ আপনি করে দিন, আমি আপনার নাতিকে ফিরিয়ে দেব। রাতে তাকে নাতির সাথেই রাখা হলো। দাদুকে দেখে সে যেন ধরে প্রাণ পেল। দাদাই, তুমি আমার ছেড়ে কোথায় চলে গেছিলে? দাদাই, তুমি জানো আমার কত ভয় করছিল। কোথায় চলে গেছিলে তুমি আমার ছেড়ে? উমাশঙ্করও খুশি হলেন নাতিকে নিজের কাছে পেয়ে। পরের দিন সকালবেলা দুজন লোক এসে তাকে নিয়ে গেল এয়ারপোর্ট। দুজন লোক সবসময় তার সাথে আছে। যাওয়ার সময় হুমকি দিয়েছে কোনো রকম ঝামেলা করলে তার নাতি বিপদে পড়বে। কাঠমান্ডুতে নামিয়ে উমাশঙ্করকে একটি গাড়িতে তোলা হলো। তাদের গন্তব্যস্থল ধুনচে নামক একটি জায়গা। সেখানে নেমে বাকি যা করার উমাশঙ্করকে করতে হবে। কলকাতা এয়ারপোর্টে যাওয়ার সময় কিছু জিনিস তাকে মার্কেট থেকে কিনতে হয়েছে। সেগুলি অক্ষয় অমৃতকল্প বানাতে কাজে লাগবে। বাকি জিনিস তিনি নেপাল থেকেই সংগ্রহ করবেন। কয়েক ঘন্টা পর তারা ধুনচেতে পৌঁছলেন। সেখানে একটি ছোট বাড়িতে এসে রিতেশ মালওয়ানির সাথে দেখা হলো উমাশঙ্করের। আজ অনেক দেরি হয়ে গেছে মিস্টার বন্দ্যোপাধ্যায়। কাল আপনাকে এরা আপনার কথা মতো জায়গায় নিয়ে যাবে। আপনার জিনিস রেডি হলে সেটা আমাকে দিয়ে কলকাতা চলে যেতে হবে। আপনার নাতি আপনি সেখানেই ফেরত পাবেন। ঠিক আছে, কিন্তু আমি আগেই বলে রাখি, এই সমস্ত কিছু নির্ভর করছে রুদ্রাক্ষের উপর। ওটা না পাওয়া গেলে কিছুই হবে না। এটা শুধু আমার অনুমান যে ওখানেই নীলকণ্ঠ রুদ্রাক্ষ পাওয়া যায়। হ্যাঁ, সেই অনুমানের জন্যই তো আপনাকে এখানে আনা। আপনার তৈরি বনৌষধি ক্যান্সারের চিকিৎসায় ইউজ হয়, সেটাও আমার জানা আছে। তাই সেক্ষেত্রে আপনার অনুমান সফল, তো এক্ষেত্রেও তাই হবে। রাতে শুয়ে উমাশঙ্করের ঘুম আসছে না। এটাই স্বাভাবিক। তিনি জেনে শুনে এক পাপের ভাগীদার হতে চলেছেন, কিন্তু কি করবেন? তার সবসময়ের সাথী পিতৃহারা ছোট নাতিটার জন্য এটা তাকে করতেই হবে। উমাশঙ্করকে একটি ছোট্ট বাড়িতে তোলা হয়েছে। বাড়িটা সেখানকার কোনো স্থানীয় লোকের। বাড়িটার একটু ভেতরে গেলে একটা ছোট্ট উঠোন আছে। সেখানে একটা ঘরে ধ্যানী বুদ্ধের মূর্তি আছে। উমাশঙ্কর সেখানে গিয়ে বসলেন। আজ তার এই অবস্থার জন্য সে নিজেই দায়ী। বাবা তাকে সব সময় বলতেন, যত দিন বেঁচে থাকবে মানুষের উপকারে লাগবে। অক্ষয় অমৃতকল্প তৈরি হলে মালওয়ানির মতো লোক সেটাই সঠিক ব্যবহার করবে না, সেটা তার জানা আছে। এইসব ভাবতে ভাবতে একটা দেওয়ালে হেলান দিয়ে শুয়ে পড়লেন। হঠাৎ তার চোখে পড়ল বুদ্ধ মূর্তির সামনে দেওয়া ধূপের ধোঁয়া থেকে একটা মানুষের মুখ কুণ্ডলি পাকিয়ে উপরে উঠে যাচ্ছে। ভালো করে দেখলেন, একদম ঠিক ধোঁয়া ওঠা একটা মানুষের মুখ, উপচে না। হঠাৎ তার হাত পা অবশ হয়ে গেল। পরিষ্কার দেখতে পাচ্ছে ধোঁয়া থেকে ভেসে ওঠা সেই মুখটা আর কারণ নয়, তার বাবা ব্রহ্মানন্দের। ঠিক তার স্বপ্নের মতো তার মাথার মধ্যে কেউ কথা বলে উঠল, এটা তুই কি করলি? তোকে বলেছিলাম বিদ্যা জ্ঞান কখনো নিজের স্বার্থে ব্যবহার করবি না। বিদ্যার অপব্যবহার আজ তোকে এইখানে এনে ফেলেছে। তুই আমাকে নিরাশ করলি। আমি করতে চাইনি বাবা, এখনো করতে চাই না। শুধু বংশের প্রদীপ ওই ছোট ছেলেটার মুখ চেয়ে আমাকে এই পথে নামতে হলো। আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো বাবা। ঠিক আছে, তোর কাতর প্রার্থনা তিনি শুনেছেন, তিনি রক্ষা করবেন। কে বাবা?
যিনি সত্য ও সুন্দর, যিনি আদি এবং অন্ত, যিনি ব্রহ্মের পরম শরীর, যিনি আত্মার মূল, যিনি জীবের চিত্তকে, তাদের পাপকে হরণ করেন এবং কাল পূর্ণ হলে জীবের জীবনকেও হরণ করেন, তিনি রক্ষা করবেন। আস্তে আস্তে করে হাওয়ায় মিশে গেল সেই ধোঁয়া, আর তার সাথে বাবার প্রতিকৃতি। উঠে বসে মনে মনে মহাকালের উদ্দেশ্যে প্রণাম করেন উমাশঙ্কর। মনে মনে জপ করতে থাকেন। রঘুমীশ মনীষ মশেষ গুণং গুণহীন মহিষ গণাভরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরং প্রণমামি শিবং শিবকল্পতরুম। সকালে উমাশঙ্করকে নিয়ে জঙ্গলে নিয়ে যাওয়া হলো। তার কাছে পুঁথির তথ্য অনুযায়ী নীলকণ্ঠ রুদ্রাক্ষ ঘিরে এক ধরনের বুড়ো ফুলের গাছ পাওয়া যাবে। সেই ফুল খুবই বিষাক্ত। হেমলক প্রজাতির ফুল, অনেকে একে উপত্যকায় লিলিও বলে। একটি মিষ্টি গন্ধযুক্ত দুল আকৃতির সাদা ফুল। এই উদ্ভিদের সব অংশই বিষাক্ত। ভুল করে সামান্য পরিমাণ লিলি অব দ্য ভ্যালি খেয়ে ফেললে পেট ব্যথা, বমি, হৃদস্পন্দন কমে যাওয়া, চোখে ঘোলা দেখা, শরীরে লাল লাল দানা দেখা যেতে পারে। অতি দ্রুত ব্যবস্থা না নিলে মৃত্যু অবধি হতে পারে। একজন স্থানীয় নেপালি ছেলের কথা অনুযায়ী সেখানে রুদ্রাক্ষ পাওয়া যাবে। সেখানে নাকি একটি ভৈরব মন্দির আছে। ওই মন্দিরে প্রবেশ নিষেধ স্থানীয়দের। প্রায় 3 ঘন্টা খোঁজার পরে মন্দিরটি দেখতে পাওয়া গেল। তার পাশে বিষাক্ত ফুলের গাছ এবং আরেকটু ভেতরে গিয়ে নীলকণ্ঠ রুদ্রাক্ষ। গাছটি যথেষ্ট বড়, একসাথে প্রায় অনেকগুলি গাছ আছে। জায়গাটা আগাছায় ঘেরা। উমাশঙ্করের সাথে প্রায় 4 জন লোক আছে, আর রিতেশ মালওয়ানি। রিতেশের ইশারায় একজন গাছে উঠে সেই ফল পেরে আনলো। মিস্টার বন্দ্যোপাধ্যায়, এবার বলুন কি করতে হবে। আমার কাছে বাকি উপাদান আছে, বই অনুযায়ী সেগুলো পরিমাণ মতো মেশাতে হবে। ঠিক আছে, এক কাম করো, वो मंदिर खोलो, ওখানে গিয়ে যা কারবার জলদি করে বেরিয়ে যাব। একজন বলল, স্যার বাড়িতে গিয়ে করলেই তো হয়। এই মন্দিরের ভেতর তো তেমন কেউ আসে না, এখানে সময় কাটানো ঠিক হবে না মনে হয়। আমি আর অপেক্ষা করতে পারছি না, যা কারবার এক্ষুনি করতে হবে। তার কথা মতো একজন গিয়ে মন্দিরের দরজা খুলল। অনেক পুরনো মন্দির, এখানে স্থানীয়রা কেউ আসে না। মন্দিরটি মোটামুটি বড়, মাঝখানে চাতাল আর চারিপাশে ভৈরবের মোট 8টি মূর্তি। 8 ভৈরবকে অষ্টাঙ্গ ভৈরব বলা হয়। অশীতাঙ্গ ভৈরব, রুরু ভৈরব, চণ্ড ভৈরব, ক্রোধ ভৈরব, উন্মুক্ত ভৈরব, কপাল ভৈরব, ভীষণ ভৈরব ও সংহার ভৈরব। এই 8 জন মহাবিশ্বের 8টি দিকের অধিপতি। এই 8 জন আবার নিয়ন্ত্রিত হন মহাস্বর্ণ কাল ভৈরবের দ্বারা। তিনি সাধারণভাবে কাল ভৈরব নামেই পরিচিত। কাল ভৈরব স্বয়ং বরাহরূপী ষড়রিপুকে নিয়ন্ত্রণ করে বলে তন্ত্রে বিশ্বাস করা হয়। উমাশঙ্কর চাতালে বসে তার ব্যাগে আনা বিভিন্ন সামগ্রী বাড়তে থাকেন একটি পাত্রে। মোট 45টি উপাদান। পুঁথি অনুযায়ী সবশেষে তাতে
রুদ্রাক্ষ ফল মেশাতে হবে। যখন তিনি বিভিন্ন উপকরণ একের পর এক দিচ্ছিলেন, হঠাৎ যেন কেউ তার মনে মনে বলে দিল, তিনি স্পষ্ট শুনতে পেলেন, জপ কর, তার নাম নেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সময়ের দ্বারা নিয়ন্ত্রিত, তাই সৃষ্টির বিকাশের ধারা বজায় রাখবার জন্য সময় কখনো সৃজনমুখী হয়, আবার কখনো বা বিনাশমুখী হয়। তাই যখন সময় বিনাশমুখী হয়, তখন বিনাশ অবশ্যম্ভাবী। বিনাশ কিন্তু অমঙ্গলের কোনো কারণ নয়, এটা সৃষ্টিরই পুনর্জাগরণ মাত্র। তাই তার নাম নেই। দেখ, সেই তোকে ঘিরে আছে। উমাশঙ্কর দেখলেন তার সামনে ভৈরবের মূর্তিতে কেউ যেন প্রাণ সঞ্চার করে দিয়েছে। তিনি মনে মনে বলতে লাগলেন, ভানুকোটি ভাস্করং ভবাপ্তি তারকং পরং নীলকণ্ঠামিষ্টিতার্থদায়কং ত্রিলোচনং কালকালমং ভুজস্যমক্ষশূলমক্ষরং কাশিকাপুরাধিনাথং কালভৈরবং ভজে। খুব দূর থেকে হালকা ধুম ধুম আওয়াজ আসছে। ঠিক মনে হচ্ছে অনেক দূর থেকে ডমরুর আওয়াজ। আকাশ আস্তে আস্তে মেঘাচ্ছন্ন হলো। রীতিশ মালওয়ানি তার লোকদের বললেন, বাড়ি শোবে মনে হয়, এই জলদি করো। উমাশঙ্কর জব থামালেন না। মেঘের গর্জন শুরু হলো, আর তার সাথে এলোমেলো হাওয়া। সমস্ত দিকে যেন এক অজানা তাণ্ডব চলছে। এলোমেলো হওয়াতে রীতিশ মালওয়ানি সহ বাকি সবাই এখানে ওখানে ছিটকে পড়ল। উমাশঙ্কর দেখলেন নীলকণ্ঠ গাছকে ঘিরে রাখা সেই বিষাক্ত ফুল হাওয়ার সাথে উড়ে বেড়াচ্ছে। দুম দুম আওয়াজটা আরো স্পষ্ট হচ্ছে। এবার আর মনে মনে নয়, উমাশঙ্কর চিৎকার করে বলতে লাগলেন, रत्न पादुका प्रभाविधीरवपदजुग्मकं नित्यमादितीयमिष्ट दैवतं निरञ्जनं मृत्युदर्पनाशनं करालवंशमोक्षणं काशिकापुरादिनाथ कालभैरवं भजे। বিষাক্ত ফুলগুলি হাওয়ার সাথে মিশে রীতিশ মালওয়ানি সমেত বাকি সবাইকে ঘিরে রয়েছে। কোনো এক অজ্ঞাত শক্তি তাদেরকে জোর করছে সেই ফুল গলদ্ধকরণ করতে। তারা বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। যেন মনে হচ্ছে তাদের চারিদিকে ঘিরে থাকা অষ্টাঙ্গ ভৈরবের মূর্তিগুলি একসাথে তাদের দিকে চেয়ে আছে। সব মূর্তি জীবন্ত, যেন প্রলয়কর্তা উপস্থিত পাপের শাস্তি দিতে। বেশ কিছুক্ষণ এই ঝড় চলার পর আস্তে আস্তে হাওয়ার গতিবেগ কমল। দুম দুম আওয়াজটা আর শোনা যাচ্ছে না। চারিদিকে একটা মিষ্টি ফুলের গন্ধ। যুদ্ধ শেষ হলো। উমাশঙ্কর দেখলেন সবার মুখে নীল রঙের ফেনা। নিথর দেহ মন্দিরের মেঝেতে পড়ে আছে এদিক ওদিক। উমাশঙ্কর বুঝলেন অত্যধিক বিষক্রিয়ায় রীতিশ মালওয়ানি সহ 4 জন ব্যক্তি মৃত। উমাশঙ্কর ভৈরবের মূর্তির সামনে বসলেন। আশ্চর্যভাবে দেখলেন
তার সামনে একটি রুদ্রাক্ষ পড়ে আছে, নীল রং, 108টা মুখ। চোখে জল চলে এলো উমাশঙ্করের। স্পষ্ট শুনতে পেলেন তার মনে কেউ বলে দিল, এটা আশীর্বাদ স্বরূপ রেখে দিস, কোনোদিনও কারোর ক্ষতি করিস না। জ্ঞান অর্জন আর তার প্রয়োগ সব সময় মানুষের কল্যাণে যেন হয়। নিজেকে পরমেশ্বরের কাছে সমর্পণ হলো মুক্তির উপায়। सहस्रादि संवत्सरा पूर्वं नरज्ञान उद्धारणाय समर्पितम् आदियोगिराज्यं सप्तर्षिभ्यो बोधितम् अतिश्रेष्ठम् इदं विशालं विज्ञानम् आदियोगिनं प्रणमाम्यहम् आदियोगिनं प्रणमाम्यहम्। नमस्ते कृष्ण कुमार बाबू, आप हमें नहीं पहचानते, लेकिन आपके दादाजी को हम बहुत अच्छे से पहचानते थे। सारा जिंदगी वो एक दवाई बनाने में जुट गए थे, लेकिन क्या करे, बैड लक, उनसे वो दवाई नहीं हो पाया। लेकिन आप चिंता मत कीजिए, वो दवाई बनाने में हम लोग आपकी मदद करेंगे। बस एक छोटा सा डील। इस डील के माफिक आपको हम लोग 1 करोड़ रुपया देंगे और बदले में आपको कुछ नहीं करना पड़ेगा, बस हम लोगों के साथ एक छोटा सा मदद। शायद आपको पता नहीं, आपके दादाजी एक और चीज के राज अपने अंदर ही छुपा के रखे थे। आपको शायद समझ में आ गया मैं किस चीज के बारे में बोल रहा हूं। मुझे रक्त बीज चाहिए किसी भी हाल में, और वो ढूंढने में आप हमारे मदद कीजिएगा, नहीं तो এতক্ষণ ধরে শুনলেন আমাদের আজকের গল্প নীলকণ্ঠের রুদ্রাক্ষ। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। আরও বিভিন্ন গল্প শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দাঁড়ান, যাচ্ছেন কোথায়? শেষে একটা চমক বাকি আছে যে। হ্যালো, প্রফেসর ধ্রুব স্পিকিং। হ্যালো প্রফেসর, আমি অরিত্রী বলছি। স্যার, একটা খারাপ খবর আছে। আজ সকালে আপনার বাড়িতে চুরি হয়ে গেছে। লোহার গ্রিল কেটে রেড বুক এবং আরো কিছু কাগজপত্র চুরি হয়েছে। আর তুমি এখন আমাকে বলছো এসব? তুমি জানো ওই রেড বুক চুরি যাওয়া মানে কি হতে পারে? সরি প্রফেসর, কিন্তু আপনি তো কোনোদিন রেড বুক সম্পর্কে কিছু বলেননি। কি আছে ওতে? কি আছে ওতে? হাজারো বছর ধরে হিমাঙ্কের প্রতিকূলতা সহ্য করে অমরত্বের সাধনারত গুরুকুলের শ্রেষ্ঠ, অস্ত্রবিদ্যায় পারদর্শী মহর্ষি ভার্গবের নানান তথ্য, আর সঙ্গে মৃত সঞ্জীবনী।